আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমার রাজকন্যার আইসক্রিম খাওয়াটা প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছে, সামান্য কিছু বাকি আছে। তার আইসক্রিম খাওয়া দেখে আমাদেরও আমার কথাও মনে পড়ে গেল। আমরাও কোনো এক সময় এমন ছিলাম, আর যে কোনো একটা মজার জিনিস যখন দিত বাবা মা, তখন আমরাও অল্প অল্প করে খেতাম যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। তার এই দৃশ্যটা দেখে সেই আগের কথাও মনে পড়ে গেল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদেরও সেই সমস্ত কথা মনে পড়ে যাবে। একটু ভালো লাগবে মনটা, যে আমরা সবাই কেউ না কেউ একটা সময় ছিল এমন, যে সময়টা আমরা এমন করতাম যে মজার জিনিসটা যেন তাড়াতাড়ি শেষ না হয়ে একটু একটু করে খেতাম, আবার প্রায় সময় রেখেও দিতাম, পরে আবার খাবো। এই জীবনটা হয়তো আমাদের ফিরে আসবে না, কিন্তু ভাবতে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। পুরনো কথায় ভাবতে ভালোই লাগে, মনটা একদম সুন্দর হয়ে যায়, মনের মধ্যে কষ্ট থাকলো দূর হয়ে যায়। কারণ অতীতকে যে মনে করে কোথায় থেকে আমরা আসছি, আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, ভবিষ্যতে কি করব, এই সমস্ত নিয়ে চিন্তা করলে কিন্তু মানুষ সম্পূর্ণ, আমার ধারণা, সম্পূর্ণরূপে সে ভালো হইতে পারে। শুধু এই সমস্ত কথা যদি চিন্তা করে একবার, যে আমি আগে কি করছিলাম, ছোটোবেলা যখন বেকার ছিলাম কী অবস্থায় ছিলাম, এখন চাকরি বাকরি করতেছি এখন কী অবস্থায় আছি, এখন সংসার হয়েছে আগে কীভাবে যাব, বিভিন্ন সাইড যদি চিন্তা করে প্রত্যেকটি মানুষই সুখী থাকতে পারে। আর বিশেষ করে যেমন ছোটোবেলার কথা মনে পড়ে গেলে যেমন ভালো লাগে, ঠিক তেমনই আপনি যখন চিন্তা করবেন আপনার দিকটা, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে এবং আপনিও সৎ পথে এবং সিধাভাবে চলার জন্য আপনিও চেষ্টা করবেন। কারণ এটাই স্বাভাবিক, বাস্তব যদিও অনেক কঠিন মেনে নেওয়াটা, এবং যে মেনে নিতে পারে সেই প্রকৃতিভাবে সুন্দরভাবে চলতে পারে এবং মানুষ হতে পারে। যাই হোক, এখন বলুন আপনারা সবাই কেমন আছেন। জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন এবং আমার আজকের জন্য সবাই দোয়া করবেন।